আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো তোমাদের এবার হচ্ছে 30 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্ক 29 আর 30 হচ্ছে একই অঙ্ক। যারা 29 নম্বর অঙ্ক পারে তারা এই 30 নম্বর অঙ্কটা পারে। 30 নম্বর অঙ্ক আর 29 নম্বর অঙ্ক একই অঙ্ক। জাস্ট দেখো এখানে শতকরা 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 12 বছরের সবৃদ্ধি মূল তোমার 1280 টাকা হবে। আবার এখানে তোমাকে বলতে পারে যে মুনাফা মূলধনে 1280 টাকা হবে। তার মানে কি এইখানে তো তোমার আসল ছিলই, ওই আসল সহ 12 বছরে 5 টাকা করে হারে তোমার 1280 টাকা হয়েছে, কিন্তু এর ভিতরে কত টাকা যে তোমার আসল আছে সেটাই তোমাকে বের করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো এই অঙ্কটা কিভাবে করছি, দেখো একইভাবে অঙ্কটা হয়ে যাবে। দেখো সমাধান 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 দেখো দেওয়া আছে, তুমি এখানে যদি লেখো যে দেওয়া আছে তাও হবে। তাহলে এখানে মনে করি দেখো মনে করি তোমার মূলধন সমান সমান পি টাকা। মূলধন কত টাকা? পি টাকা। তারপর কি বলছে দেখো, তারপরে শতকরা মুনাফার হার, শতকরা মুনাফার হার আর সমান কত টাকা? তোমার হলো 5%। এই যে মুনাফার হার 5%, তাহলে 5% মানে কি? তাহলে 5% হচ্ছে তোমার অবশ্যই, তাহলে আর সমান কত হবে তোমার 5/100, অর্থাৎ সমান সমান 0.05 টাকা। এই দেখো একেবারে সহজ, এটা হলো মুনাফার হার। আর সময় কত দেখো, সময় এন সমান কত? 12 বছর। এখন সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি বলতো? আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন। ক্লিয়ার? এখন দেখো বা এখন এ মানে কত? এ মানে তোমার এই যে 1280 টাকা। দেখো এই যে 1280 টাকা, এই যে 1280 টাকা সমান সমান পি থাকছে 1 প্লাস আর এর মান কত? আর মানে কি 0.05 গুণ এন এর মান কত? এন মানে হলো 12 বছর। এই যে 12 বছর, এর মানে 12 বছর, এই যে 12 বছর। ক্লিয়ার? এখন দেখো বা তোমার হচ্ছে এখন এখানে তুমি পি এদিকে নিয়ে আসো, আর এখানে দেখো 1 প্লাস এটা হচ্ছে কি 5 বরং 60 হয়, অর্থাৎ 0. এত টাকা। দেখো 0. এত, আর এটাকে তুমি ওই পাশে নিয়ে যাও 1280। ক্লিয়ার? এখন তুমি চিন্তা করো, এখানে করি দেখো, এখানে তোমার হবে হচ্ছে যে বা পি ইন্টু, তাহলে এটি যোগ করো তাহলে কত হবে? 1.6 হবে। 1.6 সমান সমান 1280। তাহলে বা পি সমান সমান 1280 ভাগ 1.6, তাহলে বা পি সমান তোমার অঙ্কের উত্তরটা হবে হচ্ছে তোমার 800 টাকা। তাহলে কত হবে? 800 টাকা। এই যে 800 টাকা। তাহলে অতএব এই যে কত টাকা বলছিল দেখো কত টাকা, তার মানে কি যে 800 টাকা। তাহলে উত্তর হবে কত? মূলধন সমান সমান 800 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট দেখো তার মানে কি? তার মানে হচ্ছে এই 800 টাকা যদি মূলধন হয়, এই 800 টাকা মূলধন হলে শতকরা 5 টাকা হারে 12 বছরে তোমার 1280 টাকাতে পৌঁছাবে। ক্লিয়ার? একেবারে সহজ। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি লিখেছি যে শতকরা 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 12 বছরের সবৃদ্ধি মূল 1280 টাকা হবে। এখন তুমি চিন্তা করো, তোমাকে বলছে যে এখানে শতকরা কত টাকা, এখানে কত টাকা আসল হলে পারে, তোমার 12 বছরে 5 টাকা করে বাড়তে তোমার 1280 টাকা হবে। তার মানে কি এর ভিতরে আসল আছে, কিন্তু এর ভিতরে কত টাকা আসল আছে সেটি তোমাকে বের করতে হবে। দিস ইজ ভেরি সিম্পল। ভালোভাবে খেয়াল করো। আমি অলরেডি লিখেছি, মনে করি মূলধন সমান সমান পি টাকা এন্ড শতকরা মুনাফার হার আর সমান কত? এই যে 5%, এই যে 5%, তাহলে 5% মানে কত? 100। তাহলে এটাকে কাটাকাটি করলে এটা হয়। ক্লিয়ার? ভাগ করলে এটা হয়। এখন এন সময় কত? এন সমান হলো 12 বছর। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা মূলধনের সূত্র এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। আমি আবার বলছি, এটা হলো সরল মুনাফা মূলধনের সূত্র। তাহলে মুনাফা মূলধনের সূত্র কি? এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন। তার মানে কি? এই যে মুনাফা মূলধন ইন টোটাল, দেখো এর মধ্যে আসলও দেওয়া আছে, মূলধনও দেওয়া আছে, এই হলো তোমার মুনাফাও দেওয়া আছে, অর্থাৎ এখানে মূলধন প্লাস মুনাফা ইন টোটাল দেওয়া আছে এইখানে। তাহলে এটা সমান কি? এটা এখন কি এটা থাকলো, আর এর মান এটা, এন এর মান হতো 12। ক্লিয়ার? এখন দেখো পি থাকছে, এন্ড এই জিনিসটা টোটাল এই নিয়ে আসলে কি পি থাকলো 1 থাকলো, আর 5 বরং 60 হয়, যে একসাথে দেখো 60। ক্লিয়ার?
ক্লিয়ার। এখন তুমি এইটাই কিন্তু দিলা। এখন দেখো পি সমান, এখন এখানে এর সাথে যদি একটু যোগ করো তাহলে 1.6 হবে। মাইনাস স্টুডেন্ট এটা যদি তুমি যোগ করো তাহলে 1.6 হবে। ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো যে পি সমান কি হবে, তাহলে 1.6 নিচে ভাগ করে দাও। 1.6 যদি নিচে ভাগ করে দাও তাহলে কি হবে, তাহলে তোমার এই যে 800 টাকা বাড়বে, অর্থাৎ তোমার মূলধন 800 টাকা। তার মানে এইখানে যদি তোমার এই যে কত টাকা বলছে, এইখানে যদি 800 টাকা হতো তাহলে 800 টাকা 5 টাকা করে হারে যদি বাড়ে তাহলে তোমার 12 বছরে তোমার 1280 টাকা হবে। অর্থাৎ এই 1280 টাকার মধ্যে এই 800 টাকা এর ভিতরে আছে। ক্লিয়ার, একেবারে সহজ। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা অঙ্কটা বুঝোনি বা বুঝতে কষ্ট হচ্ছে, যদি আবার পুনরায় ভিডিওটা দেখো ইনশাআল্লাহ বুঝে যাবে। 2-3 বার করে দেখলেই বুঝে যাবে। আর এটা বোঝা তোমার দায়িত্ব। দিস ইজ ইওর রেসপন্সিবিলিটি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। যদি ভিডিও ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, 29 নম্বর অঙ্ক, ক্লাস 9-10 এর 3.5 29 নম্বর অঙ্ক দেখো। শতকরা 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরের সবৃদ্ধি মূল 990 টাকা। মানে এটি তোমার আসল দেওয়া আছে। ক্লিয়ার, মানে 13 বছরের 990 টাকা হয়ে যাবে 13 বছরে ইন টোটাল। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা সমাধান করি অঙ্কটা। দেখো সমাধান 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 ধরে থাকি দেখো কত টাকা। তাহলে আমরা সরল মুনাফার ক্ষেত্রে আমরা তাহলে ধরি তোমার হচ্ছে মূলধন সমান সমান পি টাকা। মূলধন কত টাকা, পি টাকা ধরলাম। আর তোমার দেখো শতকরা 5 টাকা হার মুনাফা, তাহলে মুনাফার হার কত, মুনাফার হার আর সমান কত 5 টাকা। শতকরা 5 টাকা, 5 টাকা মানে কি, এই যে 5 টাকা, তাহলে 5 টাকা, তাহলে 5 টাকা, তাহলে এখানে শতকরা 5 টাকা হার। তার মানে এখন তুমি এখানে কি করতে পারো, এখন দেখো 5/100, তাহলে সমান সমান কত হবে, সমান 0.05 টাকা। ক্লিয়ার, এত টাকা। দেখো এটা তোমরা এইভাবে করতে পারো। ক্লিয়ার, সহজ। এখন দেখো, এখন তুমি কি করতে পারো, এখন তোমার সময় দেওয়া আছে কত, সময় কত দেওয়া আছে, সময় এন সমান 13 বছর। তাহলে এবার সবৃদ্ধি মূল কত দেওয়া আছে, 990 টাকা। মানে কি এনে মুনাফা মূলধনে আসল সহ কত দেওয়া আছে, 990 টাকা। কত বছরে, 13 বছর হলে কিন্তু 990 টাকা হবে। কিন্তু আসল কত টাকায় 13 বছর খাটালে তোমার 990 টাকার কাছে পৌঁছাবে। এখন তুমি চিন্তা করো, তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে একই সূত্র, সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি এই যে আমরা জানি কি, আমরা জানি যে তোমার এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এইটা কারণ এটা কি মুনাফা মূলধনের সূত্র একসাথে। কারণ কি তোমার তো এই 990 টাকা পৌঁছাতে হবে 13 বছরে 990 টাকা পৌঁছাতে হবে। তাহলে আমার আসল কত টাকা ছিল সেটা বের করতে হবে। তাহলে এইটা হলো কি, এটি কি তোমার মুনাফা মূলধন। তাহলে এ মানে কি মুনাফা মূলধন। তাহলে এখন আমরা মান বসিয়ে দিতে পারি। তাহলে বা দেখো, তাহলে এর কাছে কত, 990 টাকা বসাবো, 990 টাকা। কারণ কি এই হচ্ছে তোমার মুনাফা মূলধন সমান সমান পি। এবার দেখো 1 প্লাস আর মানে কত, আর মানে অবশ্যই 0.0 কত, 0.05 গুণ এন এর মান কত, এর মান হচ্ছে 13, এই যে 13। দেখো একেবারে সহজ। দেখো বা এখানে 990 সমান সমান পি, আর দেখো 1 প্লাস, দেখো এখানে এর সাথে গুণ করলে কত হবে, 0.65 হবে। দেখো 0.65। ক্লিয়ার। এখন দেখো বা 990 সমান সমান, এখন দেখো পি, আর এখানে যোগ করলে কত হবে, 1.65 হবে। দেখো 1.65। ক্লিয়ার। এখন দেখো এখানে তোমাকে একটু করে দিচ্ছি। দেখো তাহলে আমরা এটা এদিকে আসি। তাহলে বা দেখো পি সমান পি কত হবে, 1.65। দেখো আর এটা কত আছে এদিকে 990। ক্লিয়ার। দেখো বা এখন পি সমান কত হবে, পি সমান 990 ভাগ 1.65। তার মানে এটা ভাগ করো, এটা ভাগ করলে কত হবে, এটা ভাগ করলে তোমার 600 টাকা বাড়াবে, 600। তার মানে কি, তার মানে এই যে কত টাকা, তার মানে তুমি টাকা ধরছো। দেখো মাইনাস স্টুডেন্ট, দেখো যে ধরি মূলধন পি সমান সমান পি টাকা। তাহলে পি এর মান কত, 600 টাকা বাড়ালো, পি এর মান 600 টাকা বাড়ালো। অতএব মূলধন দেখো মূলধন সমান 600 টাকা। এটাই তোমার উত্তর মাইনাস স্টুডেন্ট, এটাই তোমার উত্তর। দেখো আমি তোকে আবারও বলে দিচ্ছি অঙ্কটা দেখো, খুব দারুণ ভাবে অঙ্কটা দেখো। অঙ্কটা খুব সহজ। দেখো যে শতকরা 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরের সবৃদ্ধি মূল 990 টাকা হবে। এই অঙ্কটার বিষয়টা হলো এরকম যে শতকরা 5 টাকা মুনাফা চুক্তি করা হয়েছে।
এবার কত টাকায় তোমার 13 বছর ওই 5% করে দিবে 13 বছর ধরে, তাহলে 13 বছরে দিই তোমার আসল সহ কত হবে, আসল এবং মূলধন সহ হবে হলো তোমার 990 টাকা। কিন্তু আসল কত টাকায় 13 বছর খাটালে এই 990 টাকা তোমার হবে? তাহলে এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে ধরি মূলধন সমান সমান পি টাকা, পি টাকা কত টাকা সেটা তো জানি, তাহলে ধরি পি টাকা। এখন মুনাফার হার আর সমান দেওয়া আছে 5%, যে শতকরা 5 টাকা মানে 5%, তাহলে এটির সাথে এটা ক্যালকুলেশন করো, 5 মানে 100, তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা হয়। আর সময় কত, সময় এন সমান 13। এখন সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি যে হচ্ছে যে দেখো মুনাফা মূলধনের সূত্র কি, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন। আমি আবার বলছি এটা হলো তোমার সরল মুনাফা মূলধনের সূত্র, এটা হলো সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা মূলধনের সূত্র। এটা ক্লিয়ার? এই সূত্র যদি তুমি জানো তুমি পারবা। এখানে মুনাফার হার বসিয়ে দেবা, এখানে এন এর মান যত হয় তত বসিয়ে দেবা। ক্লিয়ার? তাহলে এখন এটা কি মুনাফা মূলধন, এই যে মুনাফা মূলধন কত 990 টাকা, এই যে 990 টাকা বসিয়ে দিলাম, পি থাকছে, তারপরে কি দেখো এই যে 1 থাকছে, আর এই যে আর এর মান কত, আর এর মান এই যে 0.05। ক্লিয়ার? আর এন এর মান কত 13 বছর। এখন এটা হয়ে গেল, এখন এটা কি 5 13 কি 65। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো এখন এটা থাকছে, এখন এটা কি এটার সাথে এটা যদি যোগ করো তাহলে কি 1.65 হবে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন এটা যদি তুমি এখানে লেখো আর এটা যদি এদিকে লেখো, দেখো 990, এখন পি এর মান বের করতে হলে এটা নিচে ভাগ করে দাও, ভাগ করে দিলে কি হবে তোমার এই যে পি সমান 600 টাকা হবে। একেবারে সহজ। দেখো তাহলে পি সমান কত টাকা, 600 টাকা। তার মানে কি মূলধন তোমার 600 টাকা হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কগুলো একেবারে সহজ। এই 3টা অঙ্ক ধারাবাহিকভাবে তোমাদের জন্য করে দিলাম। যদি অঙ্ক 3টি বুঝে থাকো তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দিও, কারণ মানুষ বিভিন্ন ধরনের ভিডিও দেখে অনেকজন অনেক সময় বুঝতে পারে না, এই ভিডিওটা দেখে বুঝতেও পারতে পারে। তাই তোমরা এই ভিডিওটা বিভিন্ন বন্ধুদেরকে শেয়ার করে দিও, সবাই বুঝবে। সবাই বুঝলে সবার দ্বারা সবার উপকার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের অঙ্কটা দেখো, আমি পরের অঙ্কটা লিখেছি, দেখি কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত? মাই ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটা হচ্ছে তোমার 3.5-এর 28 নম্বর অঙ্ক। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালোভাবে দেখো। আজকের এই ভিডিও দেখে তুমি ক্লাসটা শিখে যাবে। দেখো আমি অলরেডি লিখেছি, দেখো অঙ্কটা তুমি কিভাবে করবা। শতকরা মুনাফার হার বের করতে বলছে, তাহলে শতকরা মুনাফার যদি হার বের করতে বলে তাহলে তুমি অঙ্কটা কিভাবে শুরু করতে পারো। তাহলে সমাধান দেখো, সমাধান 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 যদি করতে হয় তাহলে আমাকে এখানে দেখো তোমাকে দেওয়া আছে কত, দেওয়া আছে এখানে তোমার সরল মুনাফা সহ 460 টাকা। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি, দেখো সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি, আমরা কি জানি, আমরা সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি যে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এইটা সূত্র, আসল নির্ণয়ের সূত্র। যখন সরল মুনাফা হবে তখন সেক্ষেত্রে তোমার এই সূত্রটা হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো তোমার আসল নির্ণয়ের সূত্র। তাহলে এইটা যদি আসল নির্ণয়ের সূত্র হয় তাহলে এখানে বলছে দেখো 3 বছরের জন্য সরল মুনাফা সহ এত টাকা। তাহলে 3 বছরের জন্য যদি এটা 1 বছরের জন্য এইরকম হয় তাহলে 3 বছরের জন্য কিরকম হবে দেখো। তাহলে 3 বছরের জন্য 3 বছরের জন্য তোমার হবে, 3 বছরের জন্য কত টাকা হবে? তাহলে 3 বছরের জন্য দেখো, তাহলে 3 বছরের জন্য হবে, 3 বছরের জন্য মুনাফা সহ মূলধন, 3 বছরের জন্য মুনাফা সহ মূলধন। তাহলে এটি মুনাফা সহ মূলধনের সূত্র। তার মানে কি মুনাফা সহ মূলধনের সূত্র এইটা। তাহলে এখন তুমি কিভাবে করতে পারো 3 বছরের জন্য সরল মুনাফা সহ কি হবে? তাহলে এটা হবে তোমার হচ্ছে দেখো পি 1 প্লাস, যেহেতু 3 বছর তাহলে এখানে আর থাকবে 3, আর এন এর এই যে এন এর মান হচ্ছে 3, আর এই যে আর থাকছে দেখো। ক্লিয়ার? এত। আবার 5 বছরের জন্য মুনাফা সহ মূলধন কি হবে, পি ইন্টু 1 প্লাস 5 আর। তার মানে কি এন সমান 5 বছর, তুমি এনের কাছে খালি 5 বসে দাও তাহলে হয়ে যাবে, এনের কাছে 3 বসে দাও তাহলে হয়ে যাবে। একেবারে সহজ। এমন শর্ত মতে, কি মতে? শর্ত মতে। দেখো শর্ত মতে কি, এই হলো 3 বছরের জন্য, তাহলে 3 বছরের জন্য কত টাকা, এত টাকা। আর 5 বছরের জন্য কত টাকা, ওই 600 টাকা। এই যে 3 বছরের জন্য তো 460 টাকা, 5 বছরের জন্য 600 টাকা। তাহলে এখন কি হবে, শর্ত মতে কি হবে,
শর্ত মতে হবে তোমার যে যে পি 1 প্লাস 3R সমান সমান কত টাকা তোমার 460 টাকা। এটা তোমার 1 নম্বর সমীকরণ। আবার কি পি ইন্টু 1 প্লাস 5R সমান সমান 600 টাকা। এটা হলো 2 নম্বর সমীকরণ। মানে একেবারে সহজ। দেখো এখন তুমি সমীকরণটা তৈরি করে নিলে তোমার অঙ্কটা অনেক অনেক সহজ হয়ে যাবে। খুব ভালোভাবে খেয়াল করো যে লিখছি, দেখো যে তো 2 ভাগ 1 করে পাই, 2 ভাগ 1 করে পাই। তো 2 নম্বর সমীকরণ 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করবো, তাহলে 2 নম্বর সমীকরণ কি এটি? তাহলে পি ইন্টু 1 প্লাস 5R আর এটা কত পি ইন্টু 1 প্লাস 3R সমান সমান কত 600। দেখো 600 ভাগ আর এখানে কত 446। দেখো এখানে 460 টাকা। এখন এই শূন্য শূন্য কাটিয়ে যাচ্ছে, এখানে 46 এখানে কত থাকছে 60 থাকছে। তার মানে কি 23 দুগুণে 46 আর হচ্ছে তোমার 30 দুগুণে 60। তার মানে কি, তার মানে দেখো, তার মানে এখানে দেখো হবে, দেখো বা এখন তুমি এখানে দেখো বা এখন কি হবে, দেখো এই পি কাটি যায়, তাহলে 1 প্লাস 5R ভাগ 1 প্লাস 3R হয়েছে সমান সমান। এখন কি করতে পারো, এখন এখানে 30/23 থাকছে। দেখো কারণ কাটাকাটি 30/23 থাকে। এখন তুমি কি করতে পারো, এখন দেখো যে এখন তুমি আর গুণন করো, কি গুণন আর গুণন করো। তো আর গুণন করলে কত হবে, আর গুণন করলে মনে করো এখানে তোমার 23 একে 23, 23 একে 23, দেখো বা 23 একে 23, এই যে 23 একে 23 আর 5 23 সমান কত হয়, 5 23 তোমার হচ্ছে 115 হয়। তাহলে তোমার হতে হবে যোগ 115R। ক্লিয়ার ক্লিয়ার। এবার এর সাথে এটা গুণ করো, তাহলে সমান সমান এর সাথে গুণ করলে কত হবে তোমার 30 একে 30 হবে আর হচ্ছে 3 3 90 আর হবে, তাহলে প্লাস 90R। দেখো একেবারে সহজ। দেখো তাহলে বা আমরা 115 আর এই দিকে রাখলাম, এটা দিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, এইটি সমান সমান এই 30 থাকবে আর এটা যদি দেওয়া যাও তাহলে কত হবে 23 হবে। ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো তাহলে বা 115 আর এর ভিতরে তোমার 90 আর বাদ দিলে কত থাকবে, তোমার 25R থাকবে। দেখো 25R থাকবে, এখন সমান সমান কি থাকবে। এখন দেখো তাহলে তোমার 23 ভিতরে 23 বাদ দিলে কত 7, এই যে 7, তাহলে বা এখন দেখো আর সমান সমান কত 7 বাই এই যে কত 25। এখন বাইরে দেখো এখানে আর এর মান থাকছে। এখন আর এর মান বের করতে হলে তোমার তো অবশ্যই, যেহেতু আর মানে কি মুনাফার হার, তাহলে মুনাফার হার বের করতে হলে অবশ্যই তোমার 100 লাগবে। তাই এখানে তুমি একসাথে কি দিতে পারো, এই একসাথে তুমি 100 দিতে পারো। ক্লিয়ার। তাহলে বা আর সমান সমান দেখো 25 একে 25, 4 25 100। দেখো আর 4 7 কত 28, তাহলে 28%। তার মানে কি অতএব মুনাফার, এই যে মুনাফার হার হবে কত 28%। দেখো একেবারে সহজ। ভাইডারেশন দেখো একেবারে সহজ। আমি তোমাকে আবার অঙ্কটা বোঝাই দিচ্ছি খুব দারুণ ভাবে। অঙ্কটা দেখো, অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো যে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত। তাহলে মুনাফার হার যদি বের করতে হয় তাহলে তোমাকে, আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি কি, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা মূলধনের সহ কত হবে, এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। দেখো এই সূত্রটা তোমার গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটা হলো মুনাফা মূলধনের সূত্র, মুনাফা মূলধন সহ এই হলো সূত্র। ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো 3 বছরের জন্য মুনাফা হবে, তাহলে 3 বছরের জন্য মুনাফা সহ মূলধন হবে কত, এখানে দেখো 3 আই যে এন এর মান 3 বসিয়ে দিয়েছো। দেখো ক্লিয়ার। আবার দেখো 5 বছরের জন্য মুনাফা কি হবে, 5 বছরের জন্য এখানে দেখো এন এর কাছে তুমি খালি 5 বসিয়ে দিয়েছো। দেখো 5 আর হয়েছে। তাহলে এটা 3 বছরের জন্য, এটা 5 বছরের জন্য। এখন শর্ত মতে কি, শর্ত মতে হলো তোমার বলছে যে 3 বছরের জন্য 460 টাকা আর 5 বছরের জন্য 600 টাকা। এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এখন এটা বড় এটা ছোট, তাই আমি এটা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করছি। দেখো এটা ভাগ করে পাই, তাহলে এটা লিখলাম। এখন এটা কাটাকাটি দেখো শূন্য শূন্য কাটি গেল, তাহলে 30 দুগুণে 60 আর 23 দুগুণে 46 আর এই পিপি কাটি গেল। এখন এটা থাকছে, এটা এখন আর গুণন করো। এটা কি করতে হবে, এখন এটা তোমাকে আর গুণন করতে হবে। আর গুণন করো, আর গুণ করো। আর গুণ করলে কত হয়, তাহলে তুমি আগে বড়টা গুণ করে দেখো 23 একে 23, এই যে 23 একে 23 আর হচ্ছে 5 23 কত হয় 115 আর এখানে 30 একে 30 আর 3 3 90 আর। এখন কি করবা, এখন তুমি সমাধান করবা। সমাধান একেবারে সহজ। দেখো এই যে 115 আর থাকছে আর এই 90 আর এই পদার্থ নিয়ে আসলে মাইনাস হয়ে গেল। ক্লিয়ার।
ক্লিয়ার, এখানে 30 থাকলো 30, এবার এটি সমান করে দাও তাহলে কত মাইনাস হয়ে গেল। এখন কি 115 এর ভিতরে 90 বাদ দিলে কত তোমার 25 আর থাকে, ক্লিয়ার 25 আর থাকে, এবার 7 হয়। এখন আর সমান সমান কত দেখো, আর সমান সমান কি 25 এখানে থাকছে, ভাগ করে দাও, গুণ তাহলে ভাগ হয়ে যায়। আর যেহেতু তোমাকে এখানে আর এর মান বের করতে হবে, আর মানে কি মুনাফার হার, তাহলে মুনাফার হার বের করতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে 100 দেওয়া লাগবে, যে 100 উপরে 100 দেওয়া লাগবে। এখন 25 কে 25, 4 25 100, এখন 4 7টা কত হবে 28, এই যে 28, অর্থাৎ মুনাফার হার তোমার 28%। মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে সহজ। যদি তুমি ভিডিওটা আরো ভালোভাবে দেখো, আরো ভালোভাবে বুঝতে পারবে। যদি ভিডিওটা অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে যুক্ত থেকো এবং বিভিন্নভাবে আমার সাথে সহযোগিতা করে আমার চ্যানেলে তোমরা সবাই যুক্ত হয়ে আমার চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আশা করি আমার সকল ছাত্রছাত্রী তোমরা অনেকেই ভালো আছো মহান আল্লাহর রহমতে, এবং আমিও অনেক ভালো আছি। দেখো আজকে তোমাদের জন্য দারুণ একটা ক্লাস নিয়ে এসেছি, ক্লাস 9-10 এর জন্য, বিশেষ করে 3.5-এর 27 নম্বর অঙ্কটা। দেখো তোমাদের জন্য অলরেডি আমি লিখেছি 27 নম্বর অঙ্ক 3.5-এর। দেখো যে 4% মুনাফায় কোনো টাকার 2 বছরের মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাকে এখানে চক্রবৃদ্ধির মুনাফা আর হচ্ছে সরল মুনাফার পার্থক্য 1 টাকা দেওয়া আছে। সেক্ষেত্রে তোমার মূলধনটা কত সেটা বের করতে হবে। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 4% মুনাফায়। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? খুব দারুণভাবে দেখো, আমরা সমাধান করছি। দেখো যে সমাধান 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 দেখো, এর মধ্যে ধরো কোনো টাকার মানে কত টাকার সেটা তো আমরা জানি না। তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি যে মনে করি তোমার আসল সমান সমান পি টাকা। আসল কত টাকা? পি টাকা। এবার সময় কত? সময় এন সমান 2 বছর, মুনাফার হার আর সমান কত? 4%, এই যে 4%, তাহলে 4%, ক্লিয়ার। এখন 4% মানে কি? 4% তুমি মানে এভাবে লিখতে পারো যে 4 বাই কত? 100, অর্থাৎ এটাকে তুমি এভাবে লিখতে পারো যে তোমার 0.04। দেখো এটাকে ভাগ করলে তোমার এটা হয়। এখন তোমাকে বলছে যে 2 বছরের সরল এই যে মুনাফা, 2 বছরের মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা, তাহলে এটি অবশ্যই সরল মুনাফা। তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্যটা যদি বের করতে, তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি আর এন, এটা হলো তোমার সূত্র, সরল মুনাফার সূত্র। আর চক্রবৃদ্ধির মুনাফা, দেখো চক্রবৃদ্ধির মুনাফা তোমার হচ্ছে সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হলো তোমার চক্রবৃদ্ধির মুনাফার সূত্র। যদি তোমাকে এটা মূলধনের সূত্র বলতো তাহলে এই পিটা তোমার লাগতো না, শুধু একটু হলেই হয়ে যেত। তাহলে তোমাকে যেহেতু চক্রবৃদ্ধির মুনাফা বলছে, তাহলে আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফা সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। এটা হলো চক্রবৃদ্ধির মুনাফার সূত্র, আর এটি হলো সরল মুনাফার সূত্র। এখন তোমাকে কি বলছে? এখন বলছে যে চক্রবৃদ্ধির মুনাফা, সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কিন্তু 1 টাকা, অর্থাৎ এটার মধ্যে এটা যদি বাদ যাবে, এটার মধ্যে একটা বিয়োগ করলে যেটা পার্থক্য হবে সেটাই হলো তোমার 1 টাকা হবে, ক্লিয়ার। তাহলে এখন দেখো শর্ত মতে, দেখো আমরা লিখতে পারি শর্ত মতে। কি মতে? শর্ত মতে কি? শর্ত মতে হচ্ছে তোমার দেখো আই অর্থাৎ সি মাইনাস আই সমান সমান 1 টাকা। সি মাইনাস আই সমান সমান কত টাকা? 1 টাকা। এখন দেখো তাহলে এখন দেখো সি মানে কত? সি মানেই হচ্ছে তোমার হচ্ছে যে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। আর আই মানে কত? আই মানে হচ্ছে যে পি, দেখো পি আর এন, এটা। এখন তুমি চিন্তা করো যে আমি যদি এখানে তোমার জন্য অঙ্কটা করি, যদি এখানে করি, দেখো এখানে আরেকটা লাইন করে দিই। দেখো এখানে দেখো এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, তাহলে তুমি পি কমন নাও। তাহলে পি কমন নিলে কি থাকে? 1 প্লাস আর থাকে আর পাওয়ার এন,
আর এখানে 1 থাকে মাইনাস এখানে আর এন থাকে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো যদি এখানে করি তাহলে এখানে দেখো পি, এই যে পি, তাহলে এখন দেখো এখন তোমার এখানে পি থাকছে, তাহলে বা এই যে পি, তাহলে পি আর হচ্ছে 1 প্লাস আর মানে কত, আর মানে অবশ্যই যে তোমার 0.4, দেখো 0.04, 0.04, আর এটার মান কত তোমার হচ্ছে এন এর মান কত, এন এর মান 2 বছর, এই যে 2। ক্লিয়ার? ক্লিয়ার। দেখো এখন দেখো এখানে হচ্ছে মাইনাস এই যে 1, এই যে 1, আর আর এর মান কত, আর মানে কত, আর মানে হচ্ছে তোমার 0.04, আর এন এর মান হচ্ছে 2, এই যে এন এর মান হচ্ছে 2। একেবারে সহজ, এই ক্যাটাগরিতে করলে তুমি অঙ্কটা ভালো বুঝতে পারো। দেখো তাহলে দেখো এখন তাহলে বা, এখন দেখো তুমি কি করবা, এখন তোমার পি থাকছে, কারণ পি এর মানটা বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটার সাথে যদি এটা যোগ করি তাহলে কি হবে, অবশ্যই এটার সাথে এটা যোগ করলে তোমার হবে 1.04 হবে, 1.04 স্কোয়ার মাইনাস, এখন কি হবে এই যে 1 আর হচ্ছে মাইনাস এর সাথে একটু গুণ করলে কত হবে 0.08, রাইট? রাইট। আর সমান সমান কত 1 আছে, তোমার এই 1 গুলো দিয়ে দাও, সমান সমান 1। ক্লিয়ার? এই যে তোমার হচ্ছে সমান সমান 1, তাহলে এখন সমান সমান 1 গুলো আছে। এখন তুমি কি করতে পারো, এখন তুমি দেখো এইখানে হচ্ছে তোমার খুব ভালোভাবে খেয়াল করো যে এখানে এইটা আর এটা যদি যোগ করো তাহলে এখানে হবে পি, আর এটা যদি তুমি হিসাব করো তাহলে এটা হিসাব করলে তোমার হবে হচ্ছে যে 1.08, দেখো 1.0816 হবে, এটা সময় এটা যদি বর্গ করো এটা হবে। আচ্ছা এখন তুমি খেয়াল করো যে এখানে এটা আর এটা যদি যোগ করো, অর্থাৎ এটা -1 আর এটা হলো এটাও -0.08, তাহলে এটাও বিয়োগ এটাও বিয়োগ, তাহলে যোগ করলে কি হয়, তাহলে অবশ্যই তোমার 1.08 হয়। ক্লিয়ার? সমান সমান কত, এই যে 1। এখন দেখো তাহলে বা, এখন তুমি কি করতে পারো, এখন তুমি এই জিনিসটাকে ওই পাশে ট্রান্সফার করে দাও, এই জিনিসটা যদি তুমি ওই পাশে ট্রান্সফার করে দাও তাহলে তোমার হবে হচ্ছে পি ইন্টু 1.86 সমান সমান, এটা যদি ওই পাশে ট্রান্সফার করে দাও তাহলে 1 হবে, এখানে দেখো এই যে 1, আর এটা যদি ওই পাশে দাও তাহলে প্লাস হবে, প্লাস 1.08। ক্লিয়ার? এখন দেখো বা পি 1.0816 সমান সমান এটার সাথে যোগ করলে 2.08 হবে। ক্লিয়ার? এখন দেখো এখন দেখো পি সমান সমান কি হবে, 2.08 ভাগ 1.0816, তাহলে বা পি সমান সমান কত হবে, এই যে পি সমান তোমার হবে এটার সাথে যদি এটা ভাগ করো তাহলে এটা সমান ভাগ করলে তোমার অবশ্যই তোমার রেজাল্ট আসবে হচ্ছে যে 625 টাকা। দেখো 625 টাকা, তার মানে দেখো একেবারে সহজ, তার মানে পি এর মানটা তুমি অলরেডি পেয়ে গেছো। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে সহজ। তুমি যদি নাও বুঝে থাকো আবার আরেকবার দেখো, ভালোভাবে খেয়াল করে দেখো, আমি তোমাকে অঙ্কটা আবার বোঝাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো বলছে যে 4% মুনাফায় কোনো টাকার 2 বছরের মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য 1 টাকা হলেও মূলধন কত, তাহলে মূলধন, তাহলে মনে করি আসল পি টাকা, মানে মূলধন পি টাকা, মূলধন আর আসল একই কথা। এখন তাহলে সময় কত হবে, সময় এন সমান 2 বছর, আর মুনাফার হার আর পার্সেন্টেজ 4%, আর সমান 4%, তাহলে 4% মানে কি, এটাকে এইভাবে লেখা যায় যে এটাকে পার্সেন্ট মানে 100, 4 সাথে 100 ভাগ করলে এটা হবে। এমন কি সরল মুনাফার সূত্র তুমি কি জানো, আই সমান পি আর এন, আর চক্রবৃদ্ধির মুনাফার সূত্র জানো সি সমান পি ইন্টু 1 প্লাস আর এন পাওয়ার মাইনাস কত পি। এখন তুমি কি করতে পারো, এখন বলছে যে চক্রবৃদ্ধির মুনাফা আর সরল মুনাফার পার্থক্যই হলো 1 টাকা, তাহলে এখন কি হবে, এটির সাথে এটি বিয়োগ করলে 1 টাকা হবে। মানে এটির মান এটি বসে দিলা, এটা মান এটি বসে দিলা। ক্লিয়ার? এখন এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, তাহলে পি তোমার একবার কমন নাও, কমন নিলে এটা থাকে, আর এখানে 1 থাকে, আর এখানে কি আর এন থাকে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন তুমি মান বসে দাও, এখন এই যে আর এর মান বসে দাও, আর এর মান কত, এই যে এটা আর এর মান বসে দিলা, এই যে আর এর মান বসে দিলা। ক্লিয়ার? এখন দেখো এটা থাকছে, এখন এটা যোগ করলে কি 1 কত হয়, 1.04 হয়। এখন কি হবে -1, আর এখানে দেখো 4 2 8 হয়। ক্লিয়ার? ক্লিয়ার। সমান সমান 1। ক্লিয়ার? এখন দেখো, এখন এখানে এটা যদি বর্গ করো তাহলে এটা বর্গ করলে 1.0816 হয়, আর এটার সাথে যদি আবার এটা যোগ করো তাহলে এটার সাথে যোগ করলে এটা হবে। ক্লিয়ার? একেবারে ক্লিয়ার কথা।
এমনকি এখন যদি তুমি সাইড চেঞ্জ করো তাহলে এটি মাইনাস আছে সমানের রূপান্তরিত প্লাস হবে, ক্লিয়ার? তাহলে এটির সাথে এটি যোগ করলে কত হবে? 2.08 হবে, ক্লিয়ার? এখন এখানে গুণ অবস্থা আছে, গুণ অবস্থা তাহলে এটা ভাগ করে দাও, এটা ভাগ করে দিলে এটার সাথে এটা যদি ভাগ করো তাহলে 625 হবে। তার মানে কি? তার মানে যে তোর মূলধন হলো 25 টাকা। তার মানে অতএব মূলধন সমান সমান 625 টাকা, 625 টাকা। একেবারে সহজ মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে সহজ। যদি ভিডিওটা না বুঝতে পারো তাহলে তোমার আবার ভিডিওটা পুনরায় দেখো, দেখে অবশ্যই বুঝতে পারবো আশা করি। আর যদি বুঝে থাকো তোমার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।